বদিরি পাল্লায়। হাসান বসরি, আপনি আমাকে বলেন না আমার হাসরের ময়দানে মিজানের পাল্লাটা নেক দিয়া বাড়ি হবে নাকি বদ দিয়া বাড়ি হবে? আপনি আমাকে মেহেরবানি করে বলে দেন, কারণ ওই দিন যদি নেকের পাল্লা বাড়ি হয় জান্নাতে যাইতে পারবো, আর বদিরি পাল্লা বাড়ি হলে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। এই জাহান্নামটা বড় কঠিন। হাসান বসরি ডাক দিয়ে বলে, ও রাবিয়া, আমি বলবো কেমনে আপনার আমলনামার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়? এই জন্যই রাবিয়া বলেন, আমি রাতে ঘুমাইতে পারি না ওই আমলনামার আর মিজানের পাল্লার চিন্তায়। লাস্টের প্রশ্নটা আমারে করেন, আমার সময় যাইতেছে। লাস্টের প্রশ্নটা হলো, আপনি আমাকে বলেন না হাসরের ময়দান যেদিন জাহান্নামের উপর দিক দিয়া ফুলসিরাতটা কায়েম হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে, আপনি আমাকে বলে দিন ওই ফুলসিরাতটা জাহান্নামের উপরে যে হবে, জাহান্নামের আগুন হবে কালো, এই কালো আগুনের উপর দিক দিয়া ফুলসিরাতের রাস্তা হবে চিকন। আমি রাবিয়া বসরি ওই ফুলসিরাতটা পার হতে পারবো নি? হাসান বসরি বলে, আমি কেমনে বলবো? আপনারা জবানটা কইলে কোন জাহান্নামের উপরে যে ফুলসিরাতটা পার হবে, বেঈমানরা বড় চিন্তায় পড়ে যাবে, আর ইমানদাররা কোনো চিন্তা করবে না। আমি যে শুরুতেই বলছিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমানদার হবে তারা আল্লাহকে বিশ্বাস করবে, যারা ঈমানদার হবে তারা রাসূলকে বিশ্বাস করবে। রাবিয়া বসরি ডাক দিয়া বলে, ও হাসান, আপনি আমারে বলেন না আমি ফুলসিরাতটা পার হতে পারবো নি? হাসান বসরি বলে, আমি জানি না। আপনারা জবান খুলে বলেন, জানে কে? এবার হাসান বসরি বলে, ঠিক আছে, আমি জানি আপনি আল্লাহর পথে দেওয়ানা, আমি জানি আপনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেছেন। যুবক রাবিয়া বসরি কেমন শুনেন, ওই রাবিয়া বসরি ঘরের ভিতরে মুরাকাবা শুরু করলেন। মুরাকাবার ভিতরে ঘরের ভিতরে যখন চোর ঢুকে গেছে, চোরে ঢুকে রাবিয়া বসরির সেই চাদরটা চুরি করতে আসছে। আপনারা জবান খুলে কোন, ডানে বিপদ বামে বিপদ টেনশন করবেন না, সামনে বিপদ পিছনে বিপদ টেনশন করবেন না, আপনার ঘরের পাশে শত্রু কিংবা বিদেশের শত্রু টেনশন করবেন না, কারণ আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, হাজার বিপদ আসলেও রক্ষা করার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন, তিনি কে? ওই রাবিয়া বসরি ঘরের ভিতরে চোর ঢুকছে। চোর ঢুকার পরে যেই মাত্র চাদরটা হাতের মধ্যে নিয়েছে, দরজা খুললা চোরের ভিতরে ঢুকছে, কিন্তু ঘরে ঢোকার পরে চাদরটা হাতে নেওয়ার পরে আর চোরে রাস্তা খুঁজে পায় না। দরজা খুললা ভিতরে ঢুকছে, চাদরটা হাতে নেওয়ার পরে দরজা লেগে গেছে, ডানে দরজা খুলে পায় না, বামে দরজা খুলে পায় না, সামনে দরজা খুলে পায় না, পিছনে দরজা খুলে পায় না। ওই রাবিয়া বসরি বলেন, আমি দরজা খুললা ভিতরে ঢুকলাম, চাদর নেওয়ার পরে দরজাটা গেল কই? হঠাৎ করে দুইটা লোকে ডাক দিয়া বলে, চোর দাঁড়াও, তুমি তো সাহস তো কম না, তুমি রাবিয়ার বাড়ির চাদর কেমনে হাতে ধরলা? ওই চোর ডাক দিয়া বলে, হে তোমরা কে? দিনের বেলা থেকে এই পর্যন্ত সারাদিন বাড়ি ঘরে দেখলাম কোনো মানুষ দেখলাম না, রাতের বেলা দেখলাম ঘরে কেউ নাই, কিন্তু আমি ঘরে ঢোকার পরে তোমাদের আওয়াজটা কোথায় থেকে আসলো? ওই মুহূর্তে দুইটা লোক ডাক দিয়া বলেন, আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমার আল্লাহ আমাদের দুইজনকে রাবিয়ার বাড়ির পাহারাদার বানায়া দিছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। শোনো, এই দুইটা এই চাদর যদি তুমি জায়গায় না রাখো, সারা রাত থাকবা ঘরের মধ্যে বন্দি, সকালবেলা তুমি ধরা খাইবা। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহ রাব্বুল আলামিনের ধরা অনেক শক্ত। আগুন ওই দুইটা লোকে ডাক দিয়ে বলেন, তুমি তাড়াতাড়ি চাদরটা রেখে দাও, চাদরটা রাখলে দরজা খুলে যাবে। যেই মাত্র চাদরটা রেখে দিয়েছেন, সাথে সাথে দরজা খুলে গেছেন। এবার দুইজন লোকে ডাক দিয়ে কয়, ও চোর ব্যক্তি, তুমি আবার চলে যাও। কিন্তু চোর ডাক দিয়ে কি কই শুনেন, চোরে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা, ও আল্লাহর ফেরেশতারা, দরজা খুলেছে, আমি এখন যাব না,
সকাল সূর্য উঠলেও আমি যাব না। যার ঘরের ভিতরে দরজা খুললা ঢুকলাম, চুরির মাল হাতে নেওয়ার পরে দরজা লেগে যায়, আবার চুরির মাল রেখে দিলে দরজা খুলে যায়, আমি সকাল বেলা তার কাছে ক্ষমা চাইয়া আমি বাড়িতে যাব। এর দ্বারা বুঝাইতে চাইতেছি সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়া যায়। আজকে জমশেদপুরের মানুষগুলো সাধারণ বান্দা, এরা যদি আল্লাহর কর্ম করে, এরা যদি আল্লাহর বিধান মানে, এরা আর বান্দা থাকবে না। এদেরকে আমার আল্লাহর বন্ধু বানায় নিবে, আমাদেরকে আল্লাহর বন্ধু বানায় নিবে। এই জন্যই তো রাবিয়া এই ঘরের ভিতরে ইবাদত করতে করতে মনের ভিতরে একটা তুফান শুরু হয়ে গেছে। খানায় কাবার মধ্যে যাবে, একটা কদম দিয়া 2 রাকাত নামাজ পড়ে, আরেকটা কদম দিয়া 2 রাকাত নামাজ পড়ে। এইভাবে তিনি রওনা হয়ে গেছে, কাবা ঘরের মধ্যে যাবে। রাবিয়া বসরি হঠাৎ করে মাঝ পথে একবার দাঁড়াইয়া নামাজটা পড়া মুরাকাবার মধ্যে বসে গেছে। যেই মাত্র মুরাকাবার মধ্যে বসে গেছে, ওই মুহূর্তে চোখটা লাগতে দেরি, তাকায়া দেখতেছে খানায় কাবা আর মক্কা শরীফ নাই, খানায় কাবা রাবিয়া বসরির সামনে চলে এসেছে। ওই রাবিয়া ডাক দিয়া কয়, কাবা রে, ও কাবা, আমি তো মক্কায় যাই নাই, তুমি দিগো আমার ঘুমের ঘরের সামনে হাজির হইয়া গেছো। এবার কাবা ডাক কি না বলেন, রাবিয়া বসরি রাতের বেলা ইবাদত কর, একদিন নয় 2 দিন নয়, সারাটা রাত নামাজের মুসল্লায় দাঁড়ায়া থাকতো। ও যুবকের দল শূন্য যান, ওয়াজ কইরাই দিয়া যায়। আজকে আপনারা জবান খুলে কন, মা বোনরা রাতের বেলা এখন নামাজে আগের চাইতে কমছে না বাড়ছে? কথা কন, কথা কন, কথা কন। সারা রাত সজাগ থাকে, সারাটা রাত সজাগ থাকে, সারাটা রাত সজাগ থাকে। এখন নামাজ বলে পড়ে, নামাজ পড়ে, মোবাইল মোবাইল মোবাইল, কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? শাশুড়িরা বুড়া মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজটা পড়া সুন্দর করে বাইগরটা চারা দেয়, এবার আস্তে আস্তে করে কথা লতা ফাতা টুকুটা কিনা বাসে যারা ফাতাবো তাই না, বাটটা ত্রাইন দে যায়, বউরে ঢাক দেখো গো এবার ওড়ো না। এই যখন অবস্থা কাগজে লিখে রাখেন, যে বৌমাটা শাশুড়ির বৃদ্ধাঙ্গুল দেখায়, এই বউর ঘরে যখন ভবিষ্যতে ছেলে হইব, ওই ছেলের বউ যখন আইব, তখন ওই ওই বৃদ্ধাঙ্গুল না ফাওয়ার আঙ্গুল দেখাইব। কাগজে লিখে রাখেন, কাজে লাগবে কথাগুলো, কাজে লাগবে। ঠিক কি না বলেন? খুদার কসম কইরা বলি, 90% সংসারে শ্বশুর শাশুড়ি চোখের পানি ফালায়া দিন কাটায়, রাত কাটায়, একমাত্র কেন? যন্ত্রণায়। পুত্র যেই শখ করে বিয়া করাইছিল, এখন আর সেই শখ মিটে গেছে। লজ্জায় কারো কাছে বলেন, আপনারা যদি কোনো কথা বলেন আমি ওয়াজ করব না। এই কথাগুলো বাস্তব, আমার কাছে বহুত অভিযোগ আসে, এগুলো আমি বিচারও করি। আমি যে ওয়াজ করি না, ছোটখাটো একটা সর্দারও, মুরিদানের মধ্যে বহুত ঝামেলা হয়, হওয়ার পরে যাওয়ার পরে ফিরে ফিরে সব ঠিকঠাক করে দিয়ে যে ফিরে কইব মামা ফের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা হিসাব না, এটা ফেসাব। এবার ওই আজকর শুভ নামে একটা ছেলে মুরিদ করে, তুমি দাঁড়াও, শুভ নামে একটা ছেলের বায়াত করাইছি, তারে বায়াত করাইতে যাই জিজ্ঞেস করছি তোমার আব্বা আম্মা আছে কিনা, মারহাবা কেন? আমার পরিষ্কার কথা, বসো বসো, আমার পরিষ্কার কথা, যে সন্তান তার বাপ মারে বাদ দিত না, আমার সামনে যাই একটা বলছে আব্বা কেমন আছে, ভালো আছেন, গরুটা লই ইসলাম, আমি হে ফির যে গরুটা রাখ কেমন, আব্বা আইসো বউ। আপনি কি মনে করেন ওয়াজটা ফেলে দেওয়ার মতো করতেছি? নিজের ঘরটা ট্রাই করে দেখে, ছেলে তুমি দেখো, তুমি তোমার মার সাথে কি ব্যবহার করেছো। এই বেড়ায় আমাদের নুর ইসলাম সাহেব মেম্বার সাহেব, এখানে আমি বুঝতে বলতে কান্ডে কাছে মুখটা লাগাই, একটু মা বাপ নিয়ে কথা কই,
এই লোকটা আমার কাছে কইছে, যে জন্য আমি ওয়াজের ভাষটাই অন্যদিকে নিয়ে গেছি, যে এই মুরব্বী মানুষটার কথা আমার রক্ষা করতে হবে। আর এটা বাস্তব, বাস্তব সমাজে তা চলছে, প্রত্যেকটা ঘরের ভিতরে গৃহযুদ্ধ চলছে। কথা বলেন ঠিক না বেঠে? আমি আজকে কোনো ছাড় দিব না, কেডা খুশি হইব কেডা বেজার ভিতরে শোনার টাইম নাই। অসুবিধা হইব যে ফুলা ভান্ডি কি ও দরকার আছে কিনা কোন গেলিগা? গভীর মনোযোগ। এই আস্তে বাবা, আস্তে আস্তে। এই আমার যুবক ভাইরা, রাবিয়া বসরির কথা বলছিলাম। আপনারা জবান খুলে বলেন, রাবিয়া বসরি কার পাগল ছিল? আর জোরে কন্যা কার পাগল? ওই আল্লাহর প্রেমে এমন পাগল ছিল, সন্ধ্যার আইতি নামাজের মুসল্লায় দাঁড়ায় যাইতেন, ফজরের আজান দেওয়ার পর্যন্ত নফল ইবাদত করে কাটায়া দিতেন। সুবহানাল্লাহ কইনা রে। এইভাবে যখন রাবিয়া বসরি দিনের পর দিন যখন নামাজ করে কাটায়া দিছে, আমার নবী যে ইন্তিকাল করেছেন, ওই মুহূর্তে আমার নবী তিনটা কথা বলছিলেন। এসব আমার মিসওয়াকটা দাও। 2 নম্বর কথা বলছে, আমার ঘরের কোণার মধ্যে কিছু মুদ্রা আছে, এইগুলো দান করে দাও। 3 নম্বর কথা বলছে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। রাবিয়া বসরি কয়, নামাজের কথা নবী কেন বলছে রে? বুঝেছি, নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল। কিন্তু আমার নবী আপনার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। প্রমাণ হয়ে গেল আমার নবী কাহারও মত নয়। ওয়াজ বাজিতেন কাজে লাগবে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সুবহানাল্লাহ কোন কেন? এবার আমার রাবিয়া সারা রাত কাটাইয়া দিছে, স্বামী একদিনও বাধা দেয় নাই। ইন দি মিন টাইমে স্বামী ওই রাবিয়া বসরি থেকে দেহ ত্যাগ করলেন। যেই মাত্র দেহ ত্যাগ করেছেন, রাবিয়া বসরি তখন একা হইয়া গেছেন। একা একা মহান রবের জিকিরে শান্তি আছে না না? ওই সময় একজন লোক ছিল, তিনি হলো তাবি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে তিনি জন্মগ্রহণ করেছেন। আর উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় যুবকটার বয়স ছিল 14 বছর। ওই যুবকটা রাবিয়া বসরির কাছে আসলেন, যার নাম হলো হযরত হাসান বসরি। আয়েশা ডাক দিয়ে বলে, রাবিয়া, আমি তোমারে বিয়ে করতে চাই। আমি আগে বইলা গেছি, রাবিয়া বসরির চেহারা ভালো ছিল না, চেহারাটা ছিল কালো, শরীরটা ছিল জীর্ণ শীর্ণ, সম্পদ ভালো ছিল না। এরপরও হাসান বসরি কেন বিয়ের প্রস্তাব দিলেন? এই জায়গার ভিতরে একটা প্রেমের খেলা আছে না না? রাবিয়া বসরি ডাক দিয়া কয়, হাসান বসরি, ও হাসান বসরি গো, আপনি আমারে কি দেখা পাগল হইছেন? হাসান বসরি বলে, আমি তোমার জন্য পাগল নই, তুমি যে আমার রবের জন্য পাগল, আমিও সেই রবের জন্য পাগল। তুমি যেই রবের জন্য পাগল, আমিও সেই রবের জন্যই পাগল। ইন দি মিন টাইমে রাবিয়া বসরি অফার দেওয়ার পরে কি কয় শুনেন। রাবিয়া বসরি ডাক দিয়া কয়, হাসান বসরি রে, আপনি আমাকে বিয়ের প্রস্তাব করেছেন, তবে আমি আপনাকে অবহেলা করে তাড়াইয়া দিতে পারি না। সত হইলে তো বাড়িতে দুশ্মন আইলেও ভালো ব্যবহার করন লাগে,
নবীর বাড়িতে ইহুদি আসলেও নবীজি তার সঙ্গে ভালো ব্যবহার করতেন। কথা কোন ঠিক কিনা? রাবিয়া বসরি ডাক দিয়া বলে, ও হাসান বসরি, আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, ঠিক আছে, আমি প্রস্তাব শুনলাম, তবে আমার কয়টা শর্ত আছে। আপনার কাছে আমার 4টা প্রশ্ন আছে। এই 4টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, এই জমশেদপুরবাসী যত ভিতরে ঢুকবেন তত হাকিকত খুঁজে পাবেন। ডাক দিয়া বলছে, 4টা প্রশ্ন করব। কয়টা? এই 4টা প্রশ্নের সাথে আমাদের জীবন। 1 নম্বর প্রশ্ন, এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, তাইলে আমি রাবিয়া আপনার বিয়ের প্রস্তাব বিনা শর্তেই মেনে নিব। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন, ও হাসান বসরি, আপনি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন, 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি বিয়ের পিড়িতে বসবো। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আপনি আমারে বলতে হবে আমি রাবিয়া কি জান্নাতি না জাহান্নামী। আপনারা জবান খুলে বলেন প্রশ্নটা, এই জান্নাতি আর জাহান্নামী জানে কে? রাবিয়া বসরি বলেন, হাসান বসরি, আপনি আমাকে বলুন না আমি কি জান্নাতি না জাহান্নামী। হাসান বসরি ডাক দিয়া কয়, আপনি জান্নাতি না জাহান্নামী আমি বলবো কেমনে? রাবিয়া বসরি কয়, জাহান্নামটা কত গভীর জানেননি? কয়, দুনিয়াটা যত বড়, এমন 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। জাহান্নামের আগুনের গতি কেমন জানুনি? 70,000 ফেরেশতা জাহান্নামটারে বাউন্ডারি দিয়া যাই, গেটটা লক করে রাখবে, ভিতরে আগুন দাউ দাউ করে, আল্লাহু আকবার কোন না কেন, দাউ দাউ করে জ্বলবে। মুখটা যখন খুলে দেওয়া, মুখটার ভিতরে 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়া বাইন্দা রাখবো যেন না বাইর। 70,000 ফেরেশতা, একটা ফেরেশতার পা হবে জমিনে আর মাথাটা হবে আসমানে। এমন 70,000 শিকল নিয়ে জাহান্নামটার গেটটা বাইন্দা রাখতে পারবে না। গেট ভাঙ্গা জিহ্বাটা 70,000 গজ জোরে থাকলেও জাহান্নামের আগুনের জিহ্বা দিয়া বাড়ি দিয়া মানুষ পেটের ভিতরে নিয়ে নিব। নাউজুবিল্লাহ। এত জাহান্নামটা এত কঠিন, আমি রাবিয়া চোখের পানি ফালাই জাহান্নামের ভয়ে। এই জন্য আমার চোখের মধ্যে হাসি আনতে পারি না। আর জান্নাতটা এত নিয়ামতের জান্নাত, আমি রাবিয়া যে আমল করেছি ওই আমল দিয়ে আমি জান্নাতের আশা করতে পারি না। তবে আপনি আমারে বলুন না আমি জান্নাতি না জাহান্নামী। হাসান বসরি বলে, আমি বলতে পারবো না। আপনারা জমশেদপুরের মানুষ জবানটা খুললে কোন জানে কে? ওই আল্লাহ জানে। এই জন্য রাবিয়া বসরি ডাক দিয়া কয়, এ হাসান বসরি, আমি রাবিয়া জান্নাতের আশা করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে ওয়াজ শুরু হয়ে গেল। আমি রাবিয়া জান্নাতের আশা করি না, আমি রাবিয়া জাহান্নামকে ভয় করি না। আমি শুধুমাত্র জান্নাতের মালিকের পাগল। সেই মালিক যদি আমার হয়ে যায়, জাহান্নামে আমার ডরাইব, জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার সালাত কার জন্য?
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আমার নামাজ আল্লাহর জন্য, এই জন্য আমরা জান্নাতের আশায় নামাজ পড়ি না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ি। দলিলের মধ্যে এসেছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। 2 নম্বর প্রশ্ন করলেন, এ হাসান বসরি, আপনি বলুন না হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন পায়ের নিচে মাটি থাকবে তামার, মাথার উপরে 8 বিঘা উপরে সূর্য থাকবে, বাতের মাহার যেমনে টকবক করে ছিটে ছিটে পড়বে, এমন ভাবে মানুষের শিকল, মানুষের মগজগুলা ছিটটা ছিটটা পড়বে। এ হাসান বসরি, আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আগে বলুন না ওই কঠিন ময়দানে যখন আমার আল্লাহ নেক দান করবে, আমল নামা দান করবে, আপনি আমারে বলেন না আমার আমল নামাটা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? ওই রাবিয়া বসরির কথা শুই না হাসান বসরি ডাক দিয়া বলে, রাবিয়া, হাসরের ময়দানে আমল নামা ডান হাতে নাকি বাম হাতে দিবে আমি বলবো কেমনে? রাবিয়া বসরি ডাক দিয়া কি আপনি জানেননি যদি কাহারো আমল নামা বাম হাতে আসে কি অবস্থা হবে? কয়ে বাম হাতে আমল নামা দেওয়ার আগে পেটের ভিতর দিকে হাতটার ভিতর দিক দিয়ে ঢুকাইয়া দিবে, বাম হাতটার পেটের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটা বের করবে, আর আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তার জাহান্নামের টিকেটটা বাম হাতে দিয়া দে। বান্দারা বলবে, আল্লাহ গো, তুমি যে আমরারে আমল নামা দিয়েছ, আমি তো আমল নামা চোখে দেখি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, আমল নামা যদি না দেখে গাট্টারে ভাঙ্গা পিছন দিক দিয়ে ফিরাইয়া দেয়, ঠাস কইরা গাট্টারে ভাঙ্গা পিছন দিক দিয়ে ফিরাইয়া দিবে, আর দেখবে তার হাতের মধ্যে জাহান্নামের টিকেট। সেই দিনটা বড় ভয়াবহ হয়ে যাবে। এ হাসান বসরি, আমি যখন ওই আমল নামার কথা চিন্তা করি, নামাজের মুসল্লা থেকে আমি আর নামতে পারি না। এই জন্যই আমি সারা রাত নামাজ পড়ি। আপনারা জবান খুলে কোন নামাজ পড়লে আমার আল্লাহ খুশি না বেজা? এই জন্য আমার জমশেদপুরের মা, এখনো সময় আছে, নামাজ পড়ো, এখনো সময় আছে, আল্লাহর ইবাদত করেন। খেলাই খেলাই জীবনটারে নষ্ট করে দিবেন না। এবার রাবিয়া বসরি 3 নম্বর প্রশ্নটা কি করে শুনেন। 3 নম্বর প্রশ্ন হলো, এ হাসান বসরি, আপনি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন, 3 নম্বর উত্তরটা দেন। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা যাররা পরিমাণ ভালো কাজ করলে আমল নামা দিবে নেকির পাল্লায়, আর যদি খারাপ কাজ করি আমল নামা দিবে বদির পাল্লায়। এ হাসান বসরি, আপনি আমাকে বলেন না আমার হাসরের ময়দানে মিজানের পাল্লাটা নেক দিয়া বাড়ি হবে নাকি বদ দিয়া বাড়ি হবে? আপনি আমাকে মেহেরবানি করে বলে দেন, কারণ ওই দিন যদি নেকের পাল্লা বাড়ি হয় জান্নাতে যাইতে পারবো, আর বদির পাল্লা বাড়ি হলে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। এই জাহান্নামটা বড় কঠিন। হাসান বসরি ডাক দিয়ে বলে, ও রাবিয়া, আমি বলবো কেমনে? আপনার আমল নামার
নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়? এই জন্যই রাবিয়া বলেন আমি রাতে ঘুমাইতে পারি না ওই আমল নামার আর মিজানের পাল্লার চিন্তায়। লাস্টের প্রশ্নটা আমারে করেন, আমার সময় যাইতেছে। লাস্টের প্রশ্নটা হলো আপনি আমাকে বলেন না হাসরের ময়দান যেদিন জাহান্নামের উপর দিক দিয়া ফুলসিরাতটা কায়েম হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে, আপনি আমাকে বলে দিন ওই ফুলসিরাতটা জাহান্নামের উপরে যে হবে, জাহান্নামের আগুন হবে কালো, এই কালো আগুনের উপর দিক দিয়া ফুলসিরাতের রাস্তা হবে চিকন। আমি রাবিয়া বসরি ওই ফুলসিরাতটা পার হতে পারবো নি? হাসান বসরি বলে আমি কেমনে বলবো? আপনারা জবানটা কইলে কোন জাহান্নামের উপরে যে ফুলসিরাতটা পার হবে বেঈমানরা বড় চিন্তায় পড়ে যাবে, আর ইমানদাররা কোনো চিন্তা করবে না। আমি যে শুরুতেই বলছিলাম ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমানদার হবে তারা আল্লাহকে বিশ্বাস করবে, যারা ঈমানদার হবে তারা রাসূলকে বিশ্বাস করবে। রাবিয়া বসরি ডাক দিয়া বলে ও হাসান আপনি আমারে বলেন না আমি ফুলসিরাতটা পার হতে পারবো নি? হাসান বসরি বলে আমি জানি না। আপনারা জবান খুলে বলেন জানে কে? এবার হাসান বসরি বলে ঠিক আছে আমি জানি আপনি আল্লাহর পথে দেওয়ানা, আমি জানি আপনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেছেন। যুবক রাবিয়া বসরি কেমন শুনেন, ওই রাবিয়া বসরি ঘরের ভিতরে মুরাকাবা শুরু করলেন। মুরাকাবার ভিতরে ঘরের ভিতরে যখন চোর ঢুকে গেছে, চোরে ঢুকে রাবিয়া বসরির সেই চাদরটা চুরি করতে আসছে। আপনারা জবান খুলে কোন ডানে বিপদ বামে বিপদ টেনশন করবেন না, সামনে বিপদ পিছনে বিপদ টেনশন করবেন না, আপনার ঘরের পাশে শত্রু কিংবা বিদেশের শত্রু টেনশন করবেন না। কারণ আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে হাজার বিপদ আসলেও রক্ষা করার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? ওই রাবিয়া বসরি ঘরের ভিতরে চোর ঢুকছে, চোর ঢুকার পরে যেই মাত্র চাদরটা হাতের মধ্যে নিয়েছে দরজা খুললা চোরের ভিতরে ঢুকছে, কিন্তু ঘরে ঢুকার পরে চাদরটা হাতে নেওয়ার পরে আর চোরে রাস্তা খুঁজে পায় না। দরজা খুললা ভিতরে ঢুকছে, চাদরটা হাতে নেওয়ার পরে দরজা লেগে গেছে, ডানে দরজা খুলে পায় না, বামে দরজা খুলে পায় না, সামনে দরজা খুলে পায় না, পিছনে দরজা খুলে পায় না। ওই রাবিয়া বসরি বলেন আমি দরজা খুললা ভিতরে ঢুকলাম, চাদর নেওয়ার পরে দরজাটা গেল কই? হঠাৎ করে দুইটা লোকে ডাক দিয়া বলে চোর দাঁড়াও, তুমি তো সাহস তো কম না, তুমি রাবিয়ার বাড়ির চাদর কেমনে হাতে ধরলা? ওই চোর ডাক দিয়া বলে এ তোমরা কে? দিনের বেলা থেকে এই পর্যন্ত সারাদিন বাড়ি করে দেখলাম কোনো মানুষ দেখলাম না, রাতের বেলা দেখলাম ঘরে কেউ নাই, কিন্তু আমি ঘরে ঢোকার পরে তোমাদের আওয়াজটা কোথায় থেকে আসলো? ওই মুহূর্তে দুইটা লোক ডাক দিয়া বলেন আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমার আল্লাহ আমাদের দুইজনকে রাবিয়ার বাড়ির পাহারাদার বানায়া দিছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। শোনো এই দুইটা এই চাদর যদি তুমি জায়গায় না রাখো সারা রাত থাকবা ঘরের মধ্যে বন্দি, সকালবেলা তুমি ধরা খাইবা। আপনারা জবান খুলে বলেন আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহ রাব্বুল আলামিনের ধরা অনেক শক্ত। আগুন ওই দুইটা লোকে ডাক দিয়ে বলেন তুমি তাড়াতাড়ি চাদরটা রেখে দাও, চাদরটা রাখলে দরজা খুলে যাবে। যেই মাত্র চাদরটা রেখে দিয়েছেন সাথে সাথে দরজা খুলে গেছেন। এবার দুইজন লোকে ডাক দিয়ে কয় ও চোর ব্যক্তি তুমি আবার চলে যাও। কিন্তু চোর ডাক দিয়ে কি কই শুনেন, চোর ডাক দিয়ে বলে আল্লাহর বান্দারা ও আল্লাহর ফেরেশতারা দরজা খুলেছে আমি এখন যাব না, সকাল সূর্য উঠলেও আমি যাব না। যার ঘরের ভিতরে দরজা খুললা ঢুকলাম, চুরির মাল হাতে নেওয়ার পরে দরজা লেগে যায়, আবার চুরির মাল রেখে দিলে দরজা খুলে যায়, আমি সকাল বেলা তার কাছে ক্ষমা চাইয়া আমি বাড়িতে যাব।
এর দ্বারা বুঝাইতে চাইতেছি সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়া যায়। আজকে জমশেদপুরের মানুষগুলো সাধারণ বান্দা, এরা যদি আল্লাহর কর্ম করে, এরা যদি আল্লাহর বিধান মানে, এরা আর বান্দা থাকবে না। এদেরকে আমার আল্লাহর বন্ধু বানায় নিবে, আমাদেরকে আল্লাহর বন্ধু বানায় নিবে। এই জন্যই তো রাবিয়া এই ঘরের ভিতরে ইবাদত করতে করতে মনের ভিতরে একটা তুফান শুরু হয়ে গেছে। খানায় কাবার মধ্যে যাবে, একটা কদম দিয়া 2 রাকাত নামাজ পড়ে, আরেকটা কদম দিয়া 2 রাকাত নামাজ পড়ে। এইভাবে তিনি রওনা হয়ে গেছে, কাবা ঘরের মধ্যে যাবে। রাবিয়া বসরি হঠাৎ করে মাঝপথে একবার দাঁড়াইয়া নামাজটা পড়া মুরাকাবার মধ্যে বসে গেছে। যেই মাত্র মুরাকাবার মধ্যে বসে গেছে, ওই মুহূর্তে চোখটা লাগতে দেরি, তাকায়া দেখতেছে খানায় কাবা আর মক্কা শরীফ নাই, খানায় কাবা রাবিয়া বসরির সামনে চলে এসেছে। ওই রাবিয়া ডাক দিয়া কয়, কাবা রে, ও কাবা, আমি তো মক্কায় যাই নাই, তুমি দেখো আমার ঘুমের ঘরের সামনে হাজির হইয়া গেছো। এবার কাবা ডাক দিয়ে বলে, রাবিয়া তুমি যাও নাই তো জানি, কিন্তু আমারে আল্লাহ হুকুম করেছে তোমার সামনে আসার জন্য। যেইভাবে কদম দিয়া দিয়া 2 রাকাত নামাজ পড়েন, যাইতে যাইতে জিন্দেগি শেষ হইয়া যাবে রে, কিন্তু আমার আল্লাহ আমারে অর্ডার করেছেন এখানে তোমার সামনে আসার জন্য। রাবিয়া বসরি কি উত্তর দেয় শুনেন। রাবিয়া বসরি ডাক দিয়া বলে, ও কাবা, তুমি আমার কাছে এসেছো, এতদিন ধরে দলিলটা আমি পাই নাই, এখন আমি আজকে দলিলটা পাইয়া গেছি। আমার নবী বলেছেন, কেউ যদি আল্লাহর রহমতের দিকে হাইটা হাইটা যায়, আমার আল্লাহর রহমত দৌড়াইয়া তার কাছে চলে আসে। আমার আর বুঝতে বাকি নাই, তো আমি গেছিলাম, চাইছিলাম হাইটা হাইটা যাব আল্লাহর রহমতের দিকে, আর আমার আল্লাহ আমার উপর রাজি খুশি হইয়া ওইখানে কাবাকে, ওই রহমতকে দৌড়াইয়া আমার সামনে পাঠাইয়া দিয়েছে। এখন আপনারা জবান খুলে বলুন, এই মাহফিলে যারা আছেন, অনেকের টাকা নাই, অনেকের পয়সা নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, বিমান ভাড়া নাই, কিন্তু মক্কায় যায় বলতে মনে চাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। আপনার মনে চায় খানায় কাবা গিয়ে তাওয়াফ করবেন, আপনার মনে চায় আপনি নবী রওজা মুবারক গিয়ে জিয়ারত করবেন। বন্ধুরা রে আমার, কিন্তু আপনার টাকা নাই, পয়সা নাই, বিমান ভাড়া নাই, কেমনে যাইবেন? এখন তো 1.5 লাখ থেকে 2.5 লাখ, 2.5 লাখ থেকে 4.5 লাখ, 4.5 লাখ থেকে এখন 6.5 লাখ হয়ে গেছে। সিন্ডিকেটের রুশানলে হজ ব্যবসা এখন ভালোই চলতেছে। অনেক মানুষ তারা কি করে জানে, সিন্ডিকেট করে করে মানুষদের কাছ থেকে টাকা হাতায় নিতেছে। কথা কোন ঠিক কিনা? যুবকের দল কি দিয়া ওয়াজ বুঝাইতাম, ভারত থেকে যাইতে লাগে 70,000, বাংলাদেশ থেকে 1.5 লাখ, ভারত থেকে যাইতে লাগে 1.5 লাখ, আর বাংলাদেশ থেকে লাগে 6.5 লক্ষ। কোথায় যাবেন? যাওয়ার জায়গা নাই। দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠে? আস্তে আস্তে আরো বইলা দিয়া যায়, শূন্য যান, আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না রে বাবা। যুবক আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। এবার আপনার মদিনায় যাইতে মনে চায়, কিন্তু মদিনায় আপনি যাইতে পারেন না। আপনি বড় গরিব, টাকা নাই, পয়সা নাই, কিন্তু জমশেদপুরে মাহফিলে বৈশা বৈশা নবীর শান শুনতে বড় ভালো লাগে। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলো, কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি না, ভুলিনি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন, সব বলিব কিন্তু তোমায়। তুমি ছিলে ইয়াসরিব নামের অলক্ষ নির্দেশ,
বড়ই মারাত্মক জানি রে, তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দাও। মার দুয়ার কারণে এখনো বাইরিদ মুস্তামির নাম ইতিহাসের পাতায় আছে না নাই? এই জন্য আমি মাঝে মাঝে বলি, মা তুমি আমার আগে যেও না গো মরে। একটু কন্যা বাজান, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। আঁচল দিয়ে মোচে নাকি কন্যা, আল্লাহু আকবার। আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। যুবক, আপনাকে বলছি, আজকে থেকে ওয়াদা করেন এই বুড়া বাপটারে চোখের পানি ফেলে কাঁদাবেন না। রাজি আছেন? এই রাজি আছেন? হাত তুলে বলে রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে বলুন আমিন। আর জবান খুলে বলেন আমিন। কার কার বাবা নাই হাত তোলেন। আমার মতন যারা বাবা হারাইছেন হাত তোলেন। আহা, হাত নামান। কারা কারা মা হারাইছেন হাত তোলেন। আল্লাহ যাদের মা কবরে চলে গেছে এই কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। একটু দিলটা নরম করে কোন আমিন। যাদের মা কবরে চলে গেছে মার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আমিন কর। সেই মা বাবার কবরের আযাব মাফের লক্ষ্যে ওই মালিকের জিকির একটু করতে পারবেন ইনশাআল্লাহ? আজকের জিকিরটা আমার মা বাপের কদমে উৎসর্গ করলাম। মারহাবা বলুন। আল্লাহ যেন এই জিকিরের উসিলাই যেন আল্লাহ পাক মা বাপের কবরটাকে জান্নাত বানাই দে। কারা কারা রাজি আছেন? সবাই কি রাজি আছেন ইনশাআল্লাহ? একটু মহব্বতে একটু জিকির করেন।